আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্সের 6 নম্বর লেকচার। এটা হচ্ছে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্সেরই হচ্ছে দ্বিতীয় অংশ। পার্টিকেল ফিজিক্স নিয়ে একটু আগে যেটা আলোচনা করছিলাম বা আগের ক্লাসে আলোচনা করছিলাম। যাই হোক, যে কণা পদার্থবিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্স এইটা হচ্ছে আমাদের মহাবিশ্ব যে কণাগুলো দিয়ে গঠিত বা ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো দিয়ে গঠিত সেগুলোর বিষয়ে আলোচনা করে বা সেগুলোর বিষয়ে গবেষণা করা হয় পদার্থবিজ্ঞানে যেই শাখায়, তাকে পার্টিকেল ফিজিক্স বা কণা পদার্থবিজ্ঞান বলা হয়ে থাকে। এখন আমরা তো আগের ক্লাসে বা আগের স্লাইডে দেখে আসছি যে এই যে আমাদের মহাবিশ্ব দুই ধরনের কণা দিয়ে গঠিত, একটা হচ্ছে ফার্মিয়ন আর এক ধরনের কণা হচ্ছে বোসন। এখন এখানে তোমাদের মনে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে ভাইয়া, ইলেকট্রন দেখতে এত কাঠঘর পোহাইতে হয় বা ইলেকট্রন এগুলো ডিটেক্ট করতে, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলোকে ডিটেক্ট করতে এত কিছু করতে হয়, সেইখানে হচ্ছে ইলেকট্রন প্রোটনকে ভাঙলে কি দেখা যায়, এইগুলোকে আমরা বুঝবো কীভাবে, বুঝলাম কীভাবে, এটা কি আসলে আমরা ধরে দেখছি বা মাইক্রোস্কোপ দিয়ে দেখছি? আসলে ব্যাপারটা এরকম না। ধরো তোমার ঘরে চোর আসছিল, এখন চোর আসার পর চোর চলে গেছে, এখন চোর চলে যাওয়ার পর তুমি কিভাবে বুঝবা যে চোর আসছিল? বুঝবা কারণ হচ্ছে কি, চোরের কিছু কাজকর্ম ওইখানে রয়ে গেছে বা ওই কাজকর্মের কিছু উদাহরণ বা কিছু কাজ করছে, ওইটার হচ্ছে কিছু সিম্বল ঘরের ভিতরে রয়ে গেছে। এই জন্য হচ্ছে ওইটার মাধ্যমে তুমি ডিটেক্ট করতে পারবা যে ঘরে আজকে চোর আসছিল। এইখানেও ব্যাপারটা এরকম যে এগুলো আসলে ওইভাবে দেখা যায় না। বিভিন্ন হচ্ছে বড় বড় এক্সিলারেটর, বইয়ের প্রথমে যেই আছে যেটা লার্জ হ্যাড্রন কোলাইডার, এরকম বড় বড় এক্সিলারেটর আছে, ওইগুলোর ভিতর এই যে কণাগুলোকে সংঘর্ষ করানো হয়। সংঘর্ষ করানোর ফলে এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের কণাগুলো বের হয়ে যায়, তারপর হচ্ছে সেটার মাধ্যমে ডিটেক্ট করা হয় বা এক্সপেরিমেন্টের মাধ্যমে বের করা হয় বা ধারণা করতে পারেন বিজ্ঞানীরা যে এখানে এই কণাটা ছিল। এটা খুবই কমপ্লেক্স ব্যাপার, তোমাদের জন্য খুব সহজ করে বললাম। যাই হোক, এখন হচ্ছে আমরা এই কণাগুলো বা আমাদের পরিচিত জগতের কণাগুলোকে ভাঙলে কি কি পাওয়া যায় সেগুলো বিষয়ে দেখব। তো মহাবিশ্ব দুই ধরনের কণা দ্বারা গঠিত, একটা হচ্ছে বস্তু কণা বা ফার্মিয়ন আর একটা হচ্ছে শক্তি কণা বা বোসন বা বোসন। এখন বস্তু কণা, এই যে বস্তু কণা, এইটা হচ্ছে দুইটা ভাগ আছে বস্তু কণার ভিতর। এক ভাগ হচ্ছে এক ভাগকে বলা হয় থাকে কোয়ার্ক, আর এক ভাগকে বলা হয় থাকে লেপটন। এবং এই যে কোয়ার্ক, এই কোয়ার্কের ভিতর অনেকগুলো জেনারেশন আছে এবং সবগুলো জেনারেশন মিলে টোটাল 6 ধরনের কোয়ার্ক আছে। সবগুলো কোয়ার্ক আমি বলি। আপ কোয়ার্ক ইউ দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ডাউন কোয়ার্ক ডি দ্বারা প্রকাশ করা। এখানে আপ ডাউন বলতে মানে আলাদাভাবে কিছু নাই কিন্তু, এরকম যে এটা উপরে এটা নিচে, জাস্ট নাম কিন্তু এগুলা। এরপর হচ্ছে চার্ম কোয়ার্ক, যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, এবং স্ট্রেন্স কোয়ার্ক, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এবং টপ কোয়ার্ক, সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়, এবং বটম কোয়ার্ক, যেটাকে বি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই দুইটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, এই দুইটা দুইটা হচ্ছে সেকেন্ড জেনারেশনের, এবং এই যে শেষের তিনটা, এই শেষের দুইটা, এই দুইটা হচ্ছে থার্ড জেনারেশন। এখান থেকে কি বুঝলাম যে মহাবিশ্ব দুই ধরনের কণা দ্বারা গঠিত, বস্তু কণা এবং শক্তি কণা। বস্তু কণা বা ফার্মিয়ন হচ্ছে দুই ধরনের, কোয়ার্ক এবং লেপটন। কোয়ার্ক আবার 6 ধরনের, টোটাল সবগুলো জেনারেশন মিলে 6 ধরনের, সাধারণভাবে 2 ধরনের, এই 2 ধরনের, তারপর এটা 2 ধরনের, তারপর 2 ধরনের, বাট সবগুলো জেনারেশন মিলে টোটাল 6 ধরনের। আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, তারপর হচ্ছে চার্ম কোয়ার্ক, স্ট্রেন্স কোয়ার্ক, টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক। আশা করি এতটুকু বুঝছে, এখানে বোঝার মতো কিছু বলি নেই খুব একটা। এরপর হচ্ছে লেপটন আবার 6 ধরনের। এই লেপটনগুলো কি? লেপটন প্রথম হচ্ছে লেপটনের টাইপের ইলেকট্রন, আমাদের সবার পরিচিত ইলেকট্রন ই দ্বারা প্রকাশ করে। তারপর হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, এটাকে ভি সাবস্ক্রিপ্ট ই বা ভিই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং মিউ1, সেটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং মিউ1 নিউট্রিনো, যেটাকে ভি সাবস্ক্রিপ্ট মিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং টাউ, সেটাকে টি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এবং টাউ নিউট্রিনো। এখন এখানে দেখো যে নিউট্রিনোগুলো দেখতে পাচ্ছ না, এই যে এই নিউট্রিনোগুলোকে বলা হয় থাকে ভুতুরে কণা বা গোস্ট পার্টিকেল। কারণ এগুলোর আচার আচরণ আসলে ভূতের মতোই, এগুলোকে কখনো থামানো যায় না বা ডিটেক্ট করা খুবই কষ্টকর। ধরো এক আলোকবর্ষ কত, আলো তো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়, তাই না? তো এত দ্রুত যায়, এই আলো যদি 1 বছর যায়, সেই যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ বলে। এখন এই 1 আলোকবর্ষ সমান পুরুত্বের তুমি যদি একটা লেডের পাত দিয়ে দাও, তারপরও সেটার ভিতর দিয়ে তুমি যদি নিউট্রিনো চালনা করো, সেই নিউট্রিনোকে ওই লেডের পাতটা থামানোর পসিবিলিটি হচ্ছে 50%। মানে ওই লেডের পাতটা দ্বারা 1 আলোকবর্ষ দূরত্বের বা পুরুত্বের একটা লেডের পাত দ্বারা তুমি ওইটাকে থামানোর চেষ্টা করলে ওটা থামতেও পারে, নাও থামতে পারে। তো বুঝো এটা কতটা ভুতুরে কণা, এই জন্য এটাকে গোস্ট পার্টিকেল বলা হয় থাকে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে প্রতিপদার্থ। এখানে আছে তোমাদের বই যেটা দেওয়া আছে যে ফার্মিয়নের এক টাইপ হচ্ছে কোয়ার্ক আর একটা হচ্ছে লেপটন। এই যে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, লেপটন, ইলেকট্রন
নো, জাস্ট ফার্স্ট জেনারেশনে দুইটা দেওয়া আছে। এখন প্রতি পদার্থ ব্যাপারটা কীরকম, ধরো তোমার কাছে একটা সংখ্যা আছে +1, এটার সাথে যদি -1 যোগ করে একসাথে মিশাই তাহলে কী হবে, 0 হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তোমার কাছে 10 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেডের পানি আছে, বা তোমার কাছে গরম একটু পানি আছে, এখন এই গরম পানি এবং তোমার বন্ধুদের কাছে ঠান্ডা পানি আছে, এবং এই দুইটাকে যদি তুমি একসাথে মিক্স করো তখন কী হবে, স্বাভাবিক তাপমাত্রার পানি তৈরি হবে, বা নর্মাল সারফেস লেভেলে, নর্মাল লেভেলে চলে আসবে। এখন এই যে অনুপরমাণু না তো, এই যে কণার ক্ষেত্রে বা পার্টিকেলের ক্ষেত্রেও এখানেও ব্যাপারটা সেম। যেমন ধরো তোমার কাছে একটা কোয়ার্ক আছে, আপ কোয়ার্ক আছে, এবং এটার এন্টি আপ কোয়ার্ক যদি একসাথে মিলিত হয়, দুইটা যদি একসাথে মিলিত হয় তাহলে ভেনিশ হয়ে যাবে বা শক্তি উৎপন্ন হবে। এটা খুবই কমপ্লেক্স একটা ব্যাপার, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের একেবারে ডিপের একটা বিষয়। জাস্ট পদার্থ এবং প্রতিপদার্থ বা ম্যাটার এবং এন্টি ম্যাটার, এইটাই জেনে রাখো যে ম্যাটার এবং ম্যাটারের এন্টি ম্যাটার থাকে, এবং বিজ্ঞানীর হচ্ছে এটার অস্তিত্ব অনুভব করছেন, বাট এরকম মানে আমাদের চারপাশে যেরকম ম্যাটার দেখতে পাই, সো সমান পরিমাণ তো এন্টি ম্যাটারও দেখতে পাই, সেইটা কেন আমরা দেখি না, সেটা হচ্ছে সেটার বিষয়ে বিজ্ঞানীদের অনেক ব্যাখ্যা আছে। যে অনেকে মনে করেন যে অন্য কোনো ডাইমেনশনে হয়তো ওই প্রতিপদার্থ বা এন্টি ম্যাটারগুলো আছে। যাই হোক, যেটা বলছিলাম যে প্রতিটা পদার্থের হচ্ছে প্রতিপদার্থ বা এন্টি ম্যাটার থাকে, কোয়ার্কের যেরকম থাকে লেপটনগুলোরও সেরকম প্রতিপদার্থ থাকে। আচ্ছা, এরপরে কি, এরপর হচ্ছে শক্তিকণা বা বোসনে ফিরি। বোসন হচ্ছে 4 ধরনের, নর্মালি 4 ধরনের, আরও এক ধরনের আছে, টোটাল 5 ধরনের। একটা হচ্ছে গ্লুয়ন, যেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ফোটন, সেটা আমরা সবাই চিনি, গামা দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে জেড বোসন, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে ডব্লিউ বোসন, যেটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করে, এবং হিগস বোসন, এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এখন এইটা পরে আমাদের লাভ কী হলো, লাভ হয়েছে আসলে কী লাভ হয়েছে আমি জানি না, বাট একটা লাভ হয়েছে যে আমরা যখন হচ্ছে এই যে বস্তুকণার ব্যাপারে পড়ছিলাম, যে বস্তুকণা কোয়ার্ক এবং লেপটনের ব্যাপারে পড়ছিলাম, এবং এই যে কোয়ার্ক এবং লেপটনের যে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক, এই যে আপ কোয়ার্ক, দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক, এটা মিলে একটা প্রোটন গঠিত হয়। তারপর হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক মিলে একটা নিউটন গঠিত হয়। এরকম করেই হচ্ছে আমরা যে এতদিন পর্যন্ত যেগুলোকে মৌলিক কণিকা বলছিলাম, এগুলো হচ্ছে এইভাবেই আসলে গঠিত হয়। এবং এই যে কোয়ার্কগুলো কীভাবে গঠিত হয়, এগুলোর ব্যাপারে আবার হচ্ছে এগুলোর ভিতরে আরও ডিপে আরও জিনিস আছে। এটা হচ্ছে, আচ্ছা যাও, ওইখানে না যাই, সরি, ওখানে যাব না। আমি এমনিতেই আমার নিয়ে অনেক অভিযোগ আছে, আমি নাকি উল্টাপাল্টা জিনিস ভিতরে ঢুকে যাই পড়াশোনার, একেবারে খুবই কঠিন জিনিস পড়ায় পোলাপানের ভয় পাওয়াই দিই, আমি ওদিকে যাব না। যাই হোক, আচ্ছা, যেটা বলছিলাম, সো আপ কোয়ার্ক, দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক মিলে হচ্ছে প্রোটন গঠিত হয়, এবং দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা হচ্ছে আপ কোয়ার্ক মিলে নিউটন গঠিত হয়। এবং বলের ক্ষেত্রে তো তোমরা আগে থেকে দেখে আসছো যে এই ধরনের শক্তি কণাগুলোর আদান প্রদানের ফলে আসলে বলগুলো কার্যকর হয়। যেমন হচ্ছে গ্লুয়ন, তারপর হচ্ছে ফোটন, জেড বোসন, তারপর হচ্ছে ডব্লিউ বোসন, তারপর হচ্ছে হিগস বোসন। তো এইগুলো সবগুলো হচ্ছে একসাথে মনে রাখার জন্য বা একসাথে এগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদের যেরকম পদার্থবিজ্ঞান রসায়নে যেরকম হচ্ছে পর্যায় সারণী আছে, পর্যায় সারণী কী করে সবগুলো মৌলের একটা চার্টের মতো, এখানে একটা চার্টের মতো আছে। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটা চার্ট আছে যেটাকে বলা হয় থাকে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল। সো সেটা একটু দেখি চলো, এই যে স্ট্যান্ডার্ড মডেল অফ পার্টিকেল বা মৌলিক কণার স্ট্যান্ডার্ড মডেল, এই যে এইগুলো হচ্ছে ফার্মিয়ন। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ফার্মিয়ন, এগুলো হচ্ছে কোয়ার্ক, এগুলো হচ্ছে আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের সবগুলা। তারপর হচ্ছে এই যে সেকেন্ড জেনারেশনের চার্ম কোয়ার্ক এবং স্ট্রেন্স কোয়ার্ক, তারপর হচ্ছে তৃতীয় প্রজন্মের বা থার্ড জেনারেশনের টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক। এরপর হচ্ছে লেপটনের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো, তারপর সেকেন্ড জেনারেশন হচ্ছে মিউন এবং মিউন নিউট্রিনো, এবং তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন হচ্ছে টাউ নিউট্রিনো, টাউ এবং টাউ নিউট্রন। এবং বোসন বা শক্তি কণাগুলো হচ্ছে গ্লুয়ন, তারপর হচ্ছে ফোটন, জেড বোসন, তারপর হচ্ছে ডব্লিউ বোসন, তারপর হচ্ছে হিগস বোসন। সো এই হচ্ছে কণা পদার্থ বিজ্ঞান বা পার্টিকেল ফিজিক্স। আশা করি বুঝছো, না বুঝলেও কিছু করার নাই। আমি চাইছিলাম আরও ডিপলি অনেক কিছু পড়াইতে, তাতে দেখি যে অনেক ক্লাস বিশাল লম্বা হয়ে যাবে এবং তোমাদের আসলে আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো পড়াইতে হবে। জাস্ট টাইম ওয়েস্ট করে তো লাভ নাই। এখন শুনছি তোমাদের পরীক্ষা হবে, সো পড়াশোনা পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য তো কিছু করতে হবে, জাস্ট জানলেই তো হবে না। সো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও ভুল থাকে বা আমি যদি স্লিপ অফ টাং, ভুল হতেই পারে ভাই, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। এখন হচ্ছে আগের মতো, আগেও বলছি যে এখন হচ্ছে আগের মতো এডিট করি না আমরা, যে আগে যেরকম প্রত্যেকটা লাইন দেখে তারপর এডিট করা হয়তো এরকম এডিট করি না। জাস্ট হচ্ছে প্রথমে এবং শেষে এতটুকু কাট করে তারপর হচ্ছে ভয়েসটা এডিট করে ছেড়ে দিই। সো এক্ষেত্রে প্রবলেম থাকতেই পারে ক্লাসে, এবং স্লিপ অফ টাং অনেক কথা বের হয়ে যায়। সব কথাকে হচ্ছে সিরিয়াসলি নিয়ে হুদাই ক্যাচাল শুরু করো না। জাস্ট এখানে ক্লাস দেখতেছো, দেখো, অন্য বাইরের টপিক নিয়ে ক্যাচাল করে লাভ নাই। তো এই এতটুকুই ছিল আজকের ক্লাস। দেখা হবে তো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।